আজকের ক্লাস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তাই তুমি কি কি শিখবে দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কিভাবে সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে হয়, শনাক্ত করতে হয়, তুমি সেটা শিখবে। নেক্সট শিখবে কি মাস্টার রুলস অফ ট্রান্সফরমেশন, বিভিন্ন ট্রান্সফরমেশন যে নিয়ম কানুন আছে সেগুলো শিখবে। এন্ড এ সুপ্রিম গাইডেন্স, এটা খুব ভালো গাইড পাবে, যার জন্য তুমি বিভিন্ন ট্রান্সফরমেশন করতে পারবে। কেমন? চলো ক্লাস স্টার্ট করি। ক্লাস স্টার্ট হওয়ার আগে একটা অনুরোধ করি, যদি ক্লাস নতুন হয়ে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ। আর যদি মনে হয় তোমার বন্ধুর উপকার হবে, এটা অবশ্যই তাকে শেয়ার করো এবং লাইক বাটনে প্রেস করতে। চলো স্টার্ট করি। দেখো, এই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সেস। কেমন? সবার আগে আমি অবজেক্ট থেকে যাই, আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিফাই করা, শনাক্ত করা, তাই তো? কিভাবে বাক্যাংশ শনাক্ত করব? কেমন? আচ্ছা, তুমি এই তিনখানা বাক্য আমি লিখেছি, এই তিনটে বাক্য তোমাকে পড়ো। আই স হিম, আমি তাকে দেখলাম। নেক্সট কি আছে? আই স হিম when he was coming। থার্ড কি আছে? আই কল্ড হিম, আমি তাকে ডাকলাম, and he came here। দেখো, এই তিনটে বাক্যে দেখো তিনটে টপিক দেওয়া আছে, তোমাকে বলতে হবে। আচ্ছা, তুমি বলো না এই বাক্য সম্বন্ধে তুমি কি জানো? কিছু তো জানো না, কিচ্ছু জানো না। তুমি দেখো ভার্ব, দেখো এইটায় ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কোনটা? বাংলা ভাষায় সমাপিকা ক্রিয়া, যেটা দেখে বাক্যের টেন্স বুঝতে পারো তুমি, বাক্যটা কোন টেন্সে লেখা আছে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ফাইনাইট ভার্বটা খোঁজার চেষ্টা করো। দেখো এই যে স, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নেক্সট দেখো আই স হিম, আমি তাকে দেখলাম, এই একটা। when he was coming, এই একটা ফাইনাইট ভার্ব, তার দুটো ফাইনাইট ভার্ব হয়ে গেল। কেমন? নেক্সট দেখো তিন নম্বর বাক্যটা আই কল্ড হিম, আমি তাকে ডাকলাম, কল্ড, he came here, সে এখানে এলো। ঠিক আছে? এই দেখো তিনটে বাক্য, দেখো তিনটে রকমের লেখা আছে, কিছু তফাৎ আছে, তার মানে কিছু ঢুকছে। দেখো এইখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, এইখানে দুটো ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, এটা লিখেছি আমি আই স হিম, এটা কোন টেন্স? বলো, কথা বলো, এটা কোন টেন্স? পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, V2 হয়েছে। নেক্সট হচ্ছে দেখো আই স হিম, আমি তাকে দেখলাম, he was coming, সে আসিতেছে, সে আসিতেছিল, আমি তাকে দেখলাম যখন সে আসিতেছিল। এই দেখো দুটো ভার্ব, এই স একটা ভার্ব, আর হচ্ছে was coming, দুটোই ফাইনাইট ভার্ব। এই স এটা হচ্ছে সিম্পল পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? নেক্সট আই কল্ড হিম, আমি তাকে ডাকলাম, এই কল্ড একটা ভার্ব, এটা হচ্ছে সিম্পল পাস্ট। আর দেখো he came here, সে এলো এখানেতে। দেখো এখানে দুটো ভার্ব আমি যোগ করেছি কি দিয়ে? লিঙ্কার হচ্ছে and, এই and লিঙ্কার দিয়ে আমি যোগ করেছি, তাই তো? নেক্সট এখানে দেখো কি দিয়ে যোগ করেছি? অ্যাডভার্ব, তাই তো? এই when অ্যাডভার্বটা দিয়ে আমি যোগ করলাম। ক্লিয়ার? তাহলে তুমি যদি ক্লজ ঠিক করে না শিখে থাকো, তোমার গলদ থেকে যাবে। তবে ক্লজটা আগে ক্লিয়ার করতে হবে, তারপর নেক্সট এই চ্যাপ্টারে আসতে হবে। কেমন? যদি ক্লজ ক্লিয়ার না থাকে, আমার ভিডিও আছে, তুমি একটু দেখে নিও। তাহলে এইটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। এইটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? নেক্সট তুমি ধরো এই যে স আর এই যে ওয়াজ কামিং, দুটো ফাইনাইট ভার্ব আছে, এইটা তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তুমি সিম্পল কেন বললে? তুমি এখান থেকে কি বুঝতে পারলে? তাহলে যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তার স্ট্রাকচারটা কি? তাহলে এই যে স্ট্রাকচার লিখেছি আমি, স্ট্রাকচার কি? সিম্পল স্ট্রাকচার হচ্ছে যে বাক্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, এটা সমাপিকা এক বলে।
এই যে সমাপিকা ক্রিয়া একটা আছে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? নেক্সট, তাহলে ওয়ান ফাইনাইট ভার্ব লিখে না, ওয়ান ফাইনাইট ভার্ব, যেটাকে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দেখে বাক্যের টেন্স বুঝতে পারা যায়। নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এটা কেমন দেখো, দুটো ফাইনাইট ভার্ব, তাই তো, দুটো ফাইনাইট ভার্ব, দুইবার তার বেশি ফাইনাইট ভার্ব, কিন্তু এটা লিখবে না তুমি, তুমি লিখবে মেইন ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। কেমন? এটা তুমি লিখছো, কিন্তু তুমি সহজভাবে মনে রাখার জন্য কি লিখছো, একের বেশি ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত হয় কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? তারপর কম্পাউন্ড, যেখানে দুটো ক্লজকে বা দুটো ভার্বকে এন্ড, পার্ট, অর দিয়ে যোগ করা হয়, সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? এর জন্য একটা আমি লাইক তো অবশ্যই পেতে পারি, এবং তোমার ক্লাসটা কেমন লাগছে কিন্তু সেটুকু জানতেই পারি। কেমন লাগছে আমাকে বলো, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে বলো কেমন লাগছে। এরপরে আমি নেক্সট ধাপে যাচ্ছি, সেকেন্ড স্টেপে যাচ্ছি। তাহলে আমাদের এই প্রথম ধাপটা, প্রথম মানে আইডেন্টিফিকেশন এন্ড স্ট্রাকচার, এটা ক্লিয়ার হয়ে গেল, তাই তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? আমি নেক্সট ধাপে যাচ্ছি। এক নম্বর বাক্য লেখো, I saw a weak boy। আগে বলো আমাকে এটা কি বাক্যে লেখা আছে। এই দেখো এখানে ভার্ব কোন সেটা খুঁজে দেখো, I saw a weak boy, আমি দেখলাম একটা দুর্বল ছেলেকে। এই শটা কি ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, তাই এটা কি সেন্টেন্স, একটা মতো ফাইনাইট ভার্ব, কি সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স, তাই তো? হ্যাঁ, তোমাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, তোমাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। কেমন? এটা দেয়া আছে সিম্পল সেন্টেন্সে। আই স, আমি দেখলাম, এ উইক বয়, এটা দুর্বল বালক। এই যে উইক বয়, এইটাকে তুমি ভাঙো, আমি দেখলাম একটা বালককে যে ছিল দুর্বল। আমি দেখলাম একটা বালককে, বাংলায় লেখো সুবিধা হবে, দেখো আমি দেখলাম একটা বালককে যে ছিল দুর্বল। তাহলে বাংলায় নিলাম, আমি দেখলাম একটা বালককে যে ছিল দুর্বল। কেমন? এবার তুমি এইটা অনুবাদ করে দাও, আই স এ, বলো আই স এ বয়, এবার জেনে যে হু ওয়াজ উইক। আই স এ বয় হু ওয়াজ উইক, এই দেখো স একটা ভার্ব, একটা ওয়াজ একটা ভার্ব, তাহলে দুটো ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, তাই এটা কি সেন্স হয়ে গেল, এটা কমপ্লেক্স সেন্স হয়ে গেল। বুঝতে পারছি তো? হ্যাঁ, বুঝতে পারছি না? হ্যাঁ পারছি, ঠিক আছে। নেক্সট 2 নম্বর লেখো, লেখো প্রদীপ, লেখো প্রদীপ, পি আর এ ডি আই পি, পি আর এ ডি আই পি, প্রদীপ is my best, Pradeep is my best friend, Pradeep is my best friend, Pradeep is my best friend। কেমন? এটা কিসে দেওয়া আছে আমায় আগে জানতে হবে, এটা দেওয়া আছে সিম্পলে। কেমন? তোমায় করতে হবে কম্পাউন্ডে। দেখো প্রদীপ ইজ মাই বেস্ট, প্রদীপ হয় আমার সব থেকে ভালো বন্ধু। তাহলে এরা লিখবে প্রদীপ হয় আমার বন্ধু এবং যে হয় সব থেকে ভালো। দেখো প্রদীপ ইজ মাই ফ্রেন্ড এন্ড হি ইজ দ্য বেস্ট, সে হয় সব থেকে ভালো। ক্লিয়ার হয়েছে? তাই হচ্ছে প্রদীপ হয় সব থেকে ভালো বন্ধু। ক্লিয়ার হয়েছে? এটা এর কি বাক্য হলো, এটা কি বাক্য, কি করে বুঝলে না কম্পাউন্ড সেন্টেন্স? এই তো এন্ড আছে, এটা কেমন, আমরা দুটো ভার্বকে এন্ড দিয়ে যোগ করলাম,
তো এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। বলতে পারছি তো? নেক্সট আবার দেখো, হি ওয়ার্ক হি worked he worked to succeed, সে কাজ করলো সফল হওয়ার জন্য। এটা কি বাক্য আগে বলো? এটা দেওয়া আছে তোমার সিম্পলে দেওয়া আছে, তাই তো? তোমার করতে হবে কমপ্লেক্স। এটা দেওয়া আছে সিম্পলে, তোমার করতে হবে কমপ্লেক্স। আচ্ছা, এই কমপ্লেক্স মানে কি? তুমি এই সিম্পল সেন্টেন্সটাকে যে কোনো একটা ক্লজে, যে কোনো একটা ক্লজ, তিনটে ক্লজের মধ্যে ডিরেক্ট ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অথবা নাউন ক্লজ, যে কোনো ক্লজ দিয়ে ফিরে দাও, দেখা হয়ে যাবে। কেমন? দেখো না, হি ওয়ার্ক টু সাকসিড, সে কাজ করেছিল সফল হওয়ার জন্য বা সফল হতে। তাহলে সে কাজ করেছিল কারণ সে চেয়েছিল হতে সফল। আগে বাংলা লেখো, তারপর নিয়ে লিখবে। সে কাজ করেছিল কারণ সে চেয়েছিল হতে সফল। তুমি এটাকে ট্রান্সলেট করে দাও, দেখো তোমার বাক্য এসে যাবে। তাহলে সে কাজ করেছিল, হি ওয়ার্কড, কারণ বিকজ হি ওয়ান্টেড, চেয়েছিল, ওয়ান্টেড টু সাকসিড, হয়ে গেল। হি ওয়ার্কড বিকজ হি ওয়ান্টেড টু সাকসিড, সে কাজ করেছিল কারণ সে চেয়েছিল হতে সফল। এই দেখো, কাজ করেছিল একটা ভার্ব, আর একটা ভার্ব হচ্ছে ওয়ান্টেড। ক্লিয়ার? যদিও টু সাকসিড এটা ভার্ব, কিন্তু এটা ফাইন ভার্ব নয়, এটা নট ফাইন ভার্ব, এটা বাংলায় হচ্ছে অসমাপ্ত ক্রিয়া। ক্লিয়ার? যতই তোমার অসমাপ্ত ক্রিয়া থাক একটা বাক্যে, এখানে দেখো এটা হি ওয়ার্ক টু সাকসিড, দুটো ভার্ব আছে, একটা দেখো ওয়ার্ক, এটা হচ্ছে সাকসিড। তবু এটা সিম্পল সেন্টেন্স, কারণ ফাইন ভার্ব একটাই আছে, এটা নট পাবে না। ক্লিয়ার হয়েছে এটুকু? এরপর আরো থার্ড স্টেপে যায়। কেমন? তুমি কিন্তু লিখছো, তোমার মন্তব্য তুমি লিখছো, ক্লাস কেমন লাগছে লিখছো। হ্যাঁ হ্যাঁ, সিম্পলে করতে দিলেন না? কি বলো? একটা সিম্পলে করতে দিলেন না, অন্য সেন্টেন্স দিলেন। যাবো তো হবে। I have no money to visit, আমার নেই কোন টাকা ভ্রমণ করার জন্য। মানে এটা কি বাক্য বলো আমাকে? এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স, তাই তো? এই দেখো না, আই হ্যাভ, আমার আছে, নো মানি, কোনো টাকাই নেই, আমার কোনো টাকা নেই, টু ভিজিট, ভ্রমণ করার জন্য। যদি এই একটা ভার্ব, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব হচ্ছে এইটা। ক্লিয়ার? তোমার এটা করতে হবে। আচ্ছা, এটা তো করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। তোমার করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। আই হ্যাভ নো মানি, আমার নেই কোনো টাকা। কেমন? and I cannot visit. Clear? Hello? I have no money, next, তারপর লেখো, I saw the boy who was intelligent. I saw the boy who was intelligent. I saw the boy who was intelligent. বলো এটা কি বাক্য দেওয়া আছে আগে দেখো। I saw এই একটা ভার্ব, who was এই একটা ভার্ব। তাহলে একই বাক্যে দুখানে যে ফাইন ভার্ব থাকে তাহলে কি বাক্য হয়ে যাবে? এটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এটা তোমায় করতে হয় সিম্পলে। আচ্ছা দেখো, বলছে আমি দেখলাম বালকটাকে, ভালো করে বাংলা বুঝে নাও। আমি দেখলাম বালকটাকে,
যে ছিল বুদ্ধিমান। একবারে বলো, তুমি কারবারকে দেখেছো? বলো কারবারকে দেখেছো? বুদ্ধিমান বালক, তাই তো? তাহলে একবার লিখে দাও, আমি দেখলাম কারবারকে, দি intelligent boy. Good. লিখে দাও, I saw the intelligent boy. হয়ে গেল সিম্পলে? ক্লিয়ার হয়েছে? হয়ে গেল সিম্পলে। এরপর আরো নাও, the children saw the giant who was selfish. দেখ, শিশুগুলো দেখলো দৈত্যটাকে, যিনি ছিলেন স্বার্থপর। শিষ্যগুলো দেখলো দৈত্যটাকে। আগে বলো এটা কোন বাক্যে দেওয়া আছে? এই যে স, চিৎকার করে বলো কোন বাক্যে দেওয়া আছে? কোন বাক্যে? কমেন্ট লেখো কোন বাক্যে দেওয়া আছে এটা বলো। The children saw the giant who was selfish. যিনি ছিলেন স্বার্থপর। শিষ্যগুলো দেখলো দৈত্যটাকে, যিনি ছিলেন স্বার্থপর। এই দেখো স একটা ভার, এই দেখো was একটা ভার। তাই এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। গুড। তোমায় করতে হবে এটা সিম্পলে। শিষ্যগুলো কেমন দৈত্যকে দেখেছিল? সেলফিশ, স্বার্থপর। গুড। দি চিলড্রেন স দি, কি লিখবে এখানটায়? সেলফিশ জায়ান্ট। গুড। দি চিলড্রেন স দি সেলফিশ জায়ান্ট। ক্লিয়ার হয়েছে? নেক্সট লেখো, the giant saw the children under a tree. The giant saw the children under a tree. এটা কি বাক্যে দেওয়া আছে আগে বলো? এই দেখে একটাই মাত্র ভার্ব আছে, তাই এটা একটা মাত্র ফাইনাল ভার্ব আছে। এটা কি বাক্য? সিম্পল সেন্টেন্স। ওকে, এটা তোমার হচ্ছে সিম্পল সেন্টেন্স। তোমায় করতে হয় কমপ্লেক্স সেন্টেন্সে। দেখো, দৈত্যটা দেখলো শিশুগুলোকে যখন তারা ছিল একটা গাছের নিচে, বা হুদে পড়লেও হবে। The giant saw the children when they were under a tree. দেখ, দৈত্যটা দেখলো শিশুগুলোকে, এই যে দেখলো স, হয়ে যখন দে ওয়্যার, তারা ছিল, এই দেখো দে ওয়্যার, দুটো ফাইল ধরে আমি চলে এলাম, তো এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়া তুমি এখানে হয়ে না লিখে হু ওয়্যার আন্ডার ট্রি লিখলেও হতো। এইখানে হয়ে জায়গায় যদি তুমি হু দিয়ে করে দাও তাও হবে, বুঝলে? নেক্সট দেখো, এটা দেখো, the teacher was angry for my mistake. The teacher was angry for my mistake. শিক্ষকটা ছিলেন, রেগে গিয়েছিলেন আমার ভুলের জন্য। The teacher was angry for my mistake. শিক্ষকরা রেগে আমার ভুলের জন্য। এটা কই বাক্য? এটা কি বাক্যে দেওয়া আছে? দেখো, এই was একটাই মাত্র বিভাগ আছে, সমাজে কি আছে? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তোমায় করতে হবে কমপ্লেক্স। শিক্ষকটা ছিলেন ক্রুদ্ধ, লেখো, কারণ আমি করেছিলাম একটা ভুল। শিক্ষকটা ছিলেন ক্রুদ্ধ কারণ আমি করেছিলাম একটা ভুল।
the teacher was angry because I made a mistake. ক্লিয়ার হয়েছে? এরকম আর দুটো নিয়ে নাও, তুমি বাড়িতে বসে বসে পড়বে এবং আমাকে কমেন্টে গিয়ে অ্যানসারটি দেবে। লেখো, I have a blue pen. এটা কমপ্লেক্সে করো। নেক্সট পরেরটা লেখো, Kobir did not take the umbrella in the rough weather. Kobir did not take the umbrella in the rough, R-O-U-G-H, rough weather. দেখো, এটা 10 নম্বর, তাই তো? প্রবীর did not take the umbrella. প্রবীর নিল না ছাতাটা in the rough weather, খারাপ আবহাওয়াতে। তোমার এটা করতে হবে কমপ্লেক্স। আর 9 নম্বরটা কি দিয়েছিলাম? I have a blue pen. তোমাকে এটাও করতে হবে কমপ্লেক্স। কেমন? তুমি কমেন্ট সেকশনে যাও, এবার আমাকে তোমার উত্তরটি জানাও, প্লিজ জানাও। কেমন? আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। এরকম আরো এর পরের স্টেপের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাকে একটুখানি ওয়েট করতেই হবে। 2-1 দিনের মধ্যে আবার ক্লাস আসবে। ভালো থেকো, সকলে ভালো থেকো।